1936 সালে সর্বপ্রথম পাওয়ার জেট লিমিটেড কোম্পানি তৈরি হওয়ার পরে ফ্র্যাঙ্ক হোয়টল এবং তার ছোট দলটি বিশ্বের সর্বপ্রথম জেট ইঞ্জিন তৈরির পিছনে কাজ শুরু করে। তবে এই কাজটি কোনো বড় কারখানায় হচ্ছিল না। শুরুতে প্রোটোটাইপ ইঞ্জিনের বিভিন্ন অংশ ব্রিটেনের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপগুলোতে তৈরি করা হয়েছিল। এগুলোকে একে একে জুড়ে দিয়ে প্রথম পরীক্ষামূলক ইঞ্জিন তৈরি করা হয়। এই ইঞ্জিনের সামনে একটি বড় এয়ার ইনটেক লাগানো হয়েছিল। এর পিছনে ফিট করা হয়েছিল একটি সেন্ট্রিফিউগাল কম্প্রেসার। তারপর মাঝের অংশে একটি কম্বাসন চেম্বার বসানো হয়েছিল এবং তার ঠিক পিছনে টারবাইন ও এক্সজস্ট নজেল যুক্ত করা হয়েছিল। এয়ার ইনটেকের পিছনে লাগানো হয়েছিল একটি সেন্ট্রিফিউগাল কম্প্রেসার। যখন ইঞ্জিনটি পুরোপুরি তৈরি হলো তখন বাইরে থেকে দেখে এটিকে কোনো এয়ারক্রাফট ইঞ্জিনের মতো মনে হচ্ছিল না, বরং দেখে মনে হচ্ছিল এটি পাইপ এবং মেটাল সিলিন্ডারে তৈরি একটি বড় মেশিন। কিন্তু আসল পরীক্ষাটি তখনও বাকি ছিল। তখন দেখার বিষয় ছিল প্রথমবার চালু করার পরে ইঞ্জিনটি সত্যি চলবে কিনা। 12 এপ্রিল 1937 অবশেষে সেই দিনটি এলো যখন এই ইঞ্জিনটিকে প্রথমবার চালু করা হবে। কিন্তু জেট ইঞ্জিনের ক্ষেত্রে গাড়ির মতো চাবি ঘুরিয়ে এটিকে চালু করা সম্ভব না। সবার প্রথমে একটি এক্সটার্নাল ইলেকট্রিক মোটরের সাহায্যে ইঞ্জিনটিকে ঘোরানো শুরু হলো। কম্প্রেসারটি ঘোরা শুরু করার সাথে সাথেই ভিতরে বাতাস ঢুকতে শুরু করলো। এরপর কম্বাসন চেম্বারে ফুয়েল বা জ্বালানি পাঠানো হলো। ইগনাইটারের মাধ্যমে কম্বাসন চেম্বারে আগুন দেওয়া হলো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইঞ্জিনটি নিজে থেকেই এর টারবাইন ঘোরাতে শুরু করে। অর্থাৎ তখন আর এটিকে বাইরে থেকে ঘোরানোর কোনো প্রয়োজন ছিল না। তবে ঠিক পরের মুহূর্তেই ইঞ্জিনটি হঠাৎ করে প্রত্যাশার চেয়ে অনেক বেশি গতি বা আরপিএমে পৌঁছে যায়। পুরো দলটি কিছুক্ষণের জন্য ঘাবড়ে গিয়েছিল। তাদের মনে হচ্ছিল প্রোটোটাইপটি হয়তো এখনই ফেটে যাবে, কিন্তু এমনটা হয়নি। কিছুক্ষণ পর ইঞ্জিনটি স্বাভাবিক হয়ে যায় এবং সেই দিন তৈরি হয় বিশ্বের সর্বপ্রথম কার্যকর টার্বোজেট ইঞ্জিন। বর্তমান কমার্শিয়াল ফ্লাইটে যে টার্বোজেট ইঞ্জিন ব্যবহার করা হয় এর যাত্রাটা শুরু হয়েছিল এখান থেকে।